আসসালামু আলাইকুম। অবশেষে ট্রাফিক পুলিশ ফিরল তাদের আগের পজিশনে, একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার সাথে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখরা গতকালকে সিলেট মহানগর ট্রাফিক পুলিশ তাদের আগের পজিশনে ফিরে আসলেও মৌলভীবাজার সহ বিভিন্ন জেলা পর্যায়ে ট্রাফিক পুলিশ তাদের আগের পজিশনে ফিরে আসেনি। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজারের ট্রাফিক পুলিশ তারা তাদের আগের পজিশনে ফিরে এসেছেন। আমরা আশাবাদী আবারও আমরা সুশৃঙ্খল একটি যানজটমুক্ত রোড সড়ক আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। ট্রাফিক পুলিশ এবং সকলের সহযোগিতায়, জনসাধারণের সহযোগিতায় আমরা আমাদের এই সড়ককে আবারও আগের পজিশনে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি বর্তমানে অবস্থান করলাম মৌলভীবাজার শহরের যে কুসুমবাগ এরিয়া, যেটা এসআর প্লাজার সামনে থেকে ব্যস্ততম শহরের যে ব্যস্ততম একটি চৌমুহনী রয়েছে, সেই জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশ তারা তাদের সগৌরবে আগের পজিশনে তারা ফিরে এসেছেন। সুন্দর এবং সুশৃঙ্খল একটি সড়ক উপহার দেওয়ার লক্ষ্যে তাদের অক্লান্ত পরিশ্রম আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। যারা আমরা এই বিগত কয়েকদিন এই সড়কের যানজট নিরসনের দায়িত্বে আমরা কাজ করে গেছি। সম্মানিত ভিউয়ার্স, তারা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে তারা আমাদেরকে সহযোগিতা করার লক্ষ্যে আমরা যে কাজ করেছিলাম তারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলা এই যে 5ই আগস্টের পরে, এই সহিংসতার পরে যখন বাংলাদেশের প্রশাসন তথা বাংলাদেশ পুলিশ, ট্রাফিক পুলিশ যখন তারা কর্মবিরতি দিয়েছিল, কিন্তু এই কর্মবিরতির পরবর্তীতে এই যে বাংলাদেশের যে সড়কগুলো ট্রাফিক পুলিশ শূন্য হয়ে গিয়েছিল, এই সড়কের সৌন্দর্য এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সাধারণ ছাত্র সমাজ এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বাংলাদেশ স্কাউট, বাংলাদেশ রেস্কিউ সোসাইটি, বিএনসিসি সহ যে সামাজিক সংগঠনগুলো আছে, তারা এগিয়ে এসেছিল। তারা অক্লান্ত পরিশ্রম করেছিল এই সড়কের এই শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা মৌলভীবাজারবাসী জানেন যে মৌলভীবাজারের যে অন্যতম বৃহৎ একটি সংগঠন স্বপ্নেডীয় সমাজ কল্যাণ সংস্থা, তাদের সহযোগিতায় এই বিগত কয়েকদিন যাবৎ এই প্রশাসনের কর্মবিরতির প্রথম দিন থেকে তারা বাংলাদেশ স্কাউট এবং বিএনসিসির সাথে তারা সমন্বয় করে স্বপ্নেডীয় সমাজ কল্যাণ সংস্থা তাদের কতিপয় স্বেচ্ছাসেবকদের নিয়ে তারা সড়কে অবস্থান করেছিল। ট্রাফিকের কন্ট্রোলের দায়িত্ব নিয়েছিল তারা সড়কের শৃঙ্খলা আনয়ন করার লক্ষ্যে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাররা আমরা দেখলাম সড়কের শৃঙ্খলা অনেকটাই সুন্দর এবং সুশৃঙ্খল হয়েছে। এবং তারা প্রথমে আমরা সাথে করমর্দন করছেন যারা এই সড়কের যানজট নিরসনে আমরা কাজ করিয়া গেছি, তাদের সাথে করমর্দন করছেন, আমাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানিয়েছেন এবং আমাদের কাজের সুপ্রশস্ত এই বাহবা দিয়েছিলেন তারা আমাদেরকে। এবং তারা আমাদের এই উক্ত স্বেচ্ছাশ্রমের ইতিবাচক সাধুবাদ জানিয়েছেন। সেই জন্য বাংলাদেশ ট্রাফিক বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মৌলভীবাজার শহরের দায়িত্বে যে ট্রাফিক পুলিশ ভাই ছিলেন তাদেরকে অসংখ্য মুবারকবাদ জানাই। তারা আমাদের সহানুভূতি দেখিয়েছেন। মোহাম্মদ সুফিয়ান তারেক ভাই, 5ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন হওয়ার পরে এই যে অরাজকতা হয়েছে আর কি, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তো আপনারা অসংখ্য ধন্যবাদ। আপনি যে লাইনে কথাটা নিছেন, আমার এই কথা হওয়ার উদ্দেশ্য এটা আসিল না। তো তারপরেও যদি আপনার কাছে দৃষ্টিকটু বা শ্রবণকটু লাগিয়া থাকে, আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করলাম। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা দেখরা ট্রাফিক পুলিশ তারা তাদের দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট রয়েছে এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা আমরা দেখাইলাম মৌলভীবাজারের ট্রাফিক পুলিশ তাদের আগের পজিশনে ফিরিয়ে আইছেন। অসংখ্য ভাই বইনকল দেশ এবং প্রবাস থাকি আমরা লোকে যুক্ত আছেন। আপনারা অসংখ্য মুবারকবাদ জানাইমু। আপনারা আমরা লোকে যুক্ত লাগে আপনারা লাইক এবং কমেন্ট করি আমরা লোকে থাকবা এবং শেয়ার করিয়া আমরা লাইভটারে শেয়ার করিয়া আমরা লোকে থাকবা এবং অন্যান্যরা দেখার সুযোগ করিয়া দিবা। আমরা এই মুহূর্তে একজন ট্রাফিক ভাইয়ের কাছে যাবো ওনার বক্তব্য নেওয়ার জন্য। জয়ন্তদা আদাব, এই আপনারা যে এই যে কয়েকদিনের কর্মবিরতির পরে এই যে রোডে আসছেন, এই ব্যাপারে আপনারা যে আপনাদের দায়িত্ব পালনে আছেন এই ব্যাপারে আপনি কিছু বলবেন? আমরা সিলেটি আমরা কিছুদিন ছিলাম না, কিন্তু আমাদের ছোটো ভাইরা অনেক আমাদের কাজের অপূর্ণটা তারা পূর্ণ করেছে। তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে ট্রাফিক অনেক কষ্টের কাজ, তারাও অনেকটা কিছুটা বুঝতে পারছে, যাক অনেক সহযোগিতা করছে। এখন আমরা ফিরে আসছি আবার বাইরে, আমরা আমাদের সাথে আছে, একসাথে এখন আমরা কাঁধে কাঁধ মিলায় কাজ করবো। এই হলো বাংলাদেশ কথা। রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বাংলাদেশ স্কাউট এবং বিএনসিসি এবং সেই সাথে স্বপ্নেটেও সমাজ কল্যাণ সংস্থা এইখানে দায়িত্বরত ছিল কুসুমবাগের পয়েন্টে। এই যে এই রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিএনসিসি এবং বাংলাদেশ স্কাউট এবং এই যে স্বপ্নেটেও সমাজ কল্যাণ সংস্থার মতো একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা এই দায়িত্ব পালন করেছে, আমি এই সংগঠনের সভাপতি। তো সেই হিসাবে আপনাদের আমাদের এই সংগঠন এবং এই এদের কাজ সম্পর্কে আপনি যদি একটু কিছু বলতেন। অবশ্যই তারা এটা অনেক কঠিন একটা কাজ, তারপরে তারা খুব সুন্দরভাবেই শহরটারে চালাই নিয়ে গেছে, কোনো গাড়ির চাকা বন্ধ হতে দিচ্ছে না। এটা হলো সবচেয়ে বড় কথা। সবাইকে আমাদের পক্ষ থেকে, আমাদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা এইভাবে আগামী দিনগুলোতে এইভাবে কাজ করে একসাথে কাজ অসংখ্য ধন্যবাদ জয়ন্ত দাদা। আমরাও মৌলভীবাজারবাসী অত্যন্ত আনন্দিত আপনারা আপনাদের স্বস্থান আবার ফিরে আসছেন। আর আমরা আশা রাখি আবার আমরা সুশৃঙ্খল একটি সড়ক আমাদেরকে উপহার দিবেন। ধন্যবাদ। আদাব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলাম আমরা এই মুহূর্তে একজন ট্রাফিক পুলিশ জয়ন্ত দাদার বক্তব্য আমরা নিলাম। তারা খুবই আনন্দিত এবং তারা আমরা আশ্বস্ত করছেন মৌলভীবাজারবাসীকে এবং বাংলাদেশে আবারও সুশৃঙ্খল একটি সড়ক উপহার দিবেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ আমরা আবারও আমাদের সড়কের শৃঙ্খলা ফেরত পাব। তো আমাদের মৌলভীবাজারবাসীর জন্য একটি সুসংবাদ বয়ে নিয়ে এসেছে এই ট্রাফিক বিভাগ। তাদের কর্মবিরতিকে শেষ করে তারা আজ তাদের সহযোগীতে প্রতীয়মান হয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, অনেক ভাই এখন আমরা লোকে যুক্ত হয়েছেন। পাবেল আহমেদ ভাই কইরা ছাত্র সমাজ দেশ কীভাবে চালাতে হয় দেখিয়ে দিয়েছে। ঠিকই আছে, অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার লাগে। আরও ভাই হলে আমরা লোকে যুক্ত হয়েছেন আমরা লোকে যুক্ত হয়েছেন মিনাজ আহমদ, আমরা সিলেটি চ্যানেলের একজন অন্যতম প্রতিনিধি মিনাজ আহমদ। তোমার অসংখ্য ধন্যবাদ আমরা লোকে যুক্ত হওয়ার লাগে। নুমান উদ্দিন করিম ভাই, আপনি কই থেকে আমরা লাইভ দেখরা আমরা জানাইবা। নুমান আহমদ ভাইয়ে কমেন্ট করছেন যে টুকেন বাণিজ্য চলবে কি। আমি নুমানুদ্দিন করিম ভাইয়ের উদ্দেশ্যে কইমু যে আমরা আশাবাদী বাংলাদেশ তার সুশৃঙ্খলতা ফিরিয়ে আইবে এবং ইনশাল্লাহ আমরা মনে করি যে এই টোকেন বাণিজ্য অনেকাংশে দূরীভূত হইব এবং আমরা সুন্দর এবং স্বাভাবিক একটা বাংলাদেশ আমরা উপহার দিব ট্রাফিক বিভাগে। আমরা যতদূর জানি ট্রাফিক বিভাগ তারা সুশৃঙ্খলভাবে তারা ডিউটি পালন করবা এবং তারা নব উদ্যমে জাগ্রত হইয়া তারা আইসন। ইনশাল্লাহ আমাদের বিশ্বাস
আমাদের বিশ্বাস আমরা যে টোকেন বাণিজ্য সহ যে ধরনের দুর্নীতি ট্রাফিক বিভাগে আগে সংগঠিত হতো, আমরা আশা রাখি সেই সকল যেই ওরা সমস্যাগুলো আছে, অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটতো, আমরা আশা রাখি সেই সকল ঘটনা আর ঘটবে না। ট্রাফিক বিভাগ, বাংলাদেশ সড়ক বিভাগ এবং বাংলাদেশ সড়ক দুর্নীতিমুক্ত হবে, সেই আশাবাদ ব্যক্ত করলাম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলে আমি আবারও কইলাম, ইনশাল্লাহ এই সিলেটি চ্যানেল নেটওয়ার্কের প্রায় 30-এর অধিক চ্যানেলের মাধ্যমে আমাদের লাইভ সম্প্রচারিত হচ্ছে। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। এবং মৌলভীবাজারে ফিরলেও ট্রাফিক পুলিশ তাদের আগের পজিশনে মৌলভীবাজারবাসীর জন্য একটি সুসংবাদ বয়ে নিয়ে এসেছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখলাম প্রায় 7 থেকে 8 জন ট্রাফিক সদস্য এই মৌলভীবাজারের যে কুসুমবাগ যে এলাকা, কুসুমবাগ এলাকায় তারা অবস্থান করতে, আমরা কিছুক্ষণ আগে মৌলভীবাজারের একজন ট্রাফিক ভাইয়ের বক্তব্য আমরা নিলাম। তারা আমরা আশ্বস্ত করছেন যে তারা তাদের পজিশনে আবার ফিরে আইছেন, আবারও তারা আমরা একটি সুশৃঙ্খল সড়ক উপহার দিবা এবং সড়কে যে বিগত দিনগুলো যে কিছু সংখ্যক অসৎ ট্রাফিক কর্মকর্তার যে কার্যকলাপগুলা, এগুলার আর পুনরাবৃত্তি হইতো নাই। আমরা এইটা আমরা আশাবাদী ইনশাল্লাহ। তো আমরা দেখতাম পারতাম আবারও খুব সুশৃঙ্খলভাবে তারা সড়ক পরিচালনা করতাম এবং তারা আমরার সহযোগিতা সবসময়, তারা আমরা সহযোগিতা আচ্ছা তারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তাদের আমাদের এই যে কার্যকলাপের জন্য। তাদের যে দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করেছিলাম এই সড়কে কুসুমবাগ যে পয়েন্টে, তারা আমাদেরকে মুবারকবাদ জানিয়েছেন এবং তারা আমাদের কাছে আরও কিছুদিন তাদের সাথে থাকার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদেরকে অনুপ্রেরণা অনুরোধ করেছেন। তো আমরা মৌলভীবাজারের এই যে বিএনসিসি, বাংলাদেশ স্কাউট সহ যে সামাজিক সংগঠন স্বপ্নেডেও সমাজ কল্যাণ সংস্থা, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আপনাদের সাথে আমরা আরও কিছুদিন থাকবো এবং আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ। এবং পরবর্তীতে যে কোনো ধরনের সহযোগিতায় আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব, আমরা তাদেরকে। তারাও আমাদের কার্যকলাপে অত্যন্ত মুগ্ধ এবং তারা আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের কাছে। তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের বাংলাদেশ সড়ক বিভাগ সড়ক সুশৃঙ্খলা ফিরে আসে। অনেক ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন, দেশ এবং প্রবাস থাকি। আমরা তাদেরকে মুবারকবাদ জানাই। আপনারা লাইক এবং কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ। পাবেল আহমদ ভাই কমেন্ট করছেন, আমরা আশা করি প্রশাসন এখন জনগণের হয়ে কাজ করবে, কারো গুলামি করবে না। অবশ্যই আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দাবিটাই থাকবে, বাংলাদেশ প্রশাসনের সকল সেক্টর যাতে জনবান্ধব হয় এবং যাতে জনগণের পক্ষে কাজ করে। আমরা আমাদের বাংলাদেশের যে বিগত দিনের যে সহিংসতা আমরা দেখেছি, এই সহিংসতার পুনরাবৃত্তি না হোক, আমরা সবাই আশাবাদী। আমরা শান্তিকামী বাঙালি, আমরা শান্তির লক্ষ্যে সব সময় ইতিহাসে আছে, শান্তির লক্ষ্যে আমরা সব সময় আন্দোলন করে গেছি এবং আমরা শান্তি চাই। এই শান্তির লক্ষ্যে আমাদের বাংলাদেশ প্রশাসন আমাদের পক্ষে থাকবে এবং আমাদের জনবান্ধব হয়ে আমাদের সাথে কাজ করবে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করি। আর ফেক কয় থেকে আমরা লোকের লাইভে যুক্ত হয়েছেন আমরা জানাইবা। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের 30-এর অধিক চ্যানেল থেকে আপনারা যে চ্যানেল থেকে দেখা, হ্যাঁ
যে চ্যানেল থেকে দেখে আপনারা মুবারকবাদ জানাই। আর সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা যে বিগত কয়েকদিন আমরা এই ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করেছিলাম, আমাদের মৌলভীবাজারের জনসাধারণ, ব্যবসায়ীবৃন্দ সহ সাধারণ জনসাধারণ আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে এই বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, নাস্তা সামগ্রী এবং দুপুরের খাবার দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। তারই ধারাবাহিকতায় আজকেও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান, অনেকে এই ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের খাবার বিতরণ করে সহযোগিতা করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি আমার যে সংগঠন স্বপ্নেরীয় সমাজ কল্যাণ সংস্থা, স্বপ্নেরীয় সমাজ কল্যাণ সংস্থার প্রচার জেলা শাখা মৌলভীবাজার জেলা শাখার প্রচার সম্পাদক ইয়ামিন আহমেদ আজকে আমাদের জন্য খাবার নিয়ে এসেছেন, পানি এবং নাস্তা, এবং আমরা দেখতে পাচ্ছি কেক সহ বিভিন্ন ধরনের খাবার নিয়ে উনি এসেছেন। এই মুহূর্তে আমি মৌলভীবাজার জেলা শাখা স্বপ্নেরীয় সমাজ কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক ইয়ামিন আহমেদের কাছে ওনার অভিজ্ঞতা জানতে চাইব। উনি কেন আমাদের জন্য খাবার নিয়ে আসছেন এবং উনার উদ্দেশ্য কী, এবং খাবারটা দেওয়ার পরে ওনার অভিব্যক্তি কি উনি আমাদেরকে জানাবেন। ইয়ামিন ভাই। আমার উদ্দেশ্য হলো এই যে আমাদের সংস্থা মানুষ এবং আমাদের ছাত্র ভাইদের এসবের কষ্ট দেখে আমার আরবিতে কষ্ট জাগে, এই কারণে আমি এই উদ্যোগ নিয়েছি। আমি নিজের ইচ্ছাতে আমি এই উদ্যোগটা নিয়েছি। আমার ফ্রেন্ড সকল আছেন, তারা লইয়া আমি বাইরে গেছি তার জন্য খালি। আপনি স্বপ্নেরীয় সমাজ কল্যাণ সংস্থার জেলা শাখার প্রচার সম্পাদক। তো আমরা দেখতে পাচ্ছি সম্মানিত ভিউয়ার্স, স্বপ্নেরীয় সমাজ কল্যাণ সংস্থা মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে খাবার নিয়ে এসেছেন আমাদের একজন স্বেচ্ছাসেবক ইয়ামিন আহমেদ ভাই। ওনারা অসংখ্য মুবারকবাদ জানাই আমাদের উদ্দেশ্যে এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য, এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের প্রতিটা চ্যানেলের মাধ্যমে ওনাকে মুবারকবাদ জানাই এত সুন্দর একটি কার্যক্রম পরিচালনা করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে তারা খাবার বিতরণ করবে, আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে অনেক ভাই যুক্ত হয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এমডি জসিম আহমেদ ভাই আমরা কমেন্ট করছেন, আশা করি পুলিশ সবসময় জনগণের পাশে থাকে। শুভেচ্ছা অভিনন্দন মৌলভীবাজার পুলিশ ভাইদেরকে। মোহাম্মদ জসিমউদ্দিন ভাইয়ের উদ্দেশ্যে আমি মুবারকবাদ জানাইলাম এবং তারা জানাইবার চেষ্টা করলাম যে বাংলাদেশ পুলিশ যে তারা এখনও তাদের ডিউটিতে ফিরে আসেননি, কিন্তু মৌলভীবাজারের ট্রাফিক পুলিশ যে সেক্টর, এই ট্রাফিক পুলিশ মহোদয়গণ তাদের স্ব দায়িত্বে তারা ফিরে এসেছে, তারা তাদের আগের পজিশনে ফিরে এসেছে। সেই জন্য আমি মৌলভীবাজার ট্রাফিক পুলিশকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা এই যে কুসুমবাগ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে যে 3টি টিমে আমরা এতদিন যাবৎ কাজ করে গেছি। এই স্বপ্নেরীয় সমাজ কল্যাণ সংস্থা মৌলভীবাজারের একটি অন্যতম সামাজিক সংগঠন, তারাও এই দায়িত্বে ছিল। 3টি টিমের মধ্যে একটি টিম তাদেরও ছিল। তো এই মুহূর্তে আমরা আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি স্বপ্নেরীয় সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি বুরহানুদ্দিন রূপক ভাই। আমরা বুরহানুদ্দিন রূপক ভাইয়ের কাছে যাব এবং ওনার স্বপ্নেরীয় সমাজ কল্যাণ সংস্থা কেন এই কাজে এগিয়ে এসেছিল এবং এই কাজ করতে পারে স্বপ্নেরীয় সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে তাদের অভিব্যক্তি জানার জন্য আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি বুরহানুদ্দিন রূপক ভাইয়ের কাছে। ভাই, আপনি একটু আপনার অভিব্যক্তি বলবেন কেন আপনারা এসেছিলেন। ধন্যবাদ। আমরা যে সিলেটি চ্যানেলটাই লাইভ আছেন না, ধন্যবাদ সিলেটি চ্যানেলে। অনুভূতি বলতে স্বপ্নেরীয় সমাজ কল্যাণ সংস্থা একটা সামাজিক সংগঠন, দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় সংগঠনে কাজ করিয়া যায়। তার ধারাবাহিকতায় বাংলাদেশে যখন বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয় আপনারা জানা আছে, এরই পরিপ্রেক্ষিতে আমরা মৌলভীবাজার ট্রাফিক পুলিশ না থাকার কারণে একটা ট্রাফিক যানজট নিরসনের লাগি বিভিন্ন সংগঠন আগাই আইছে, বিশেষ করে বিএনসিসি, স্কাউট প্লাস স্বপ্নেরদেও। এই 3টা গ্রুপে বিগত 6 দিন ধরে কুসুমবাগ পয়েন্টও কাজ করা। আর
এই কাজর শরীর হইতাম পারছি স্বপ্নের সদস্য হিসাবে গর্বিত এবং প্রাউড ফিল করি। কারণ দেশের তরে দেশের লগে আমরা কাম করিয়া যাওয়াটা সবর দায়িত্ব। আর দেশের ইয়া কিচ্ছু একটা করলে আসলে ভালো লাগে। বিগত দিন যে আমরা স্বপ্নের সদস্যরে লইয়া আমি আসলাম এবং ফুল টাইম সময় দিছি। আমি জাস্ট গতকালকে আস্থা দিন সময় দিতাম পারছি না আমার পারিবারিক অন্যটা দামের কারণ, কিন্তু স্বপ্নটিও আসিল। আর স্বপ্নটিও যারা সারাদিন শ্রম দিছে আসলে তাদের প্রতি আমি কৃতজ্ঞ আর ভালোবাসা অবিরাম। কারণ এই দেশপ্রেম না থাকলে আসলে দেশ গড়া দায়িত্ব নাই। আমরা প্রথমত দেশপ্রেম থাকতে হইব, আমরা দেশও প্রতিষ্ঠান না থাকলে দেশকে করতাম পারতাম না। আর এটার গড়ার লোক কিংবা দেশে ভালো পাইয়েও আমরা দিন রাত শ্রম দিয়া গেছি। শফিকুল, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় যে এখন তো বাংলাদেশের ট্রাফিক পুলিশ, মৌলভীবাজারের ট্রাফিক পুলিশ তাদের আগের পজিশনে ফিরে আসছে। এখন আপনি কি মনে করেন আমাদের কি আর দরকার আছে এখানে? ধন্যবাদ। আমরা অলরেডি ট্রাফিক পুলিশের সাথে আমাদের কথা অলরেডি হয়েছে। আমরা ট্রাফিক পুলিশের লগে আরো 2-3 আমরা শ্রম দিব। কারণ একটা উশৃঙ্খল একটা বিষয় থাকি বাংলাদেশ বার হয়ে আইছে, প্লাস উঠ করি তারানো কইলে হয়তো বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতো না। যাতে আমরা যারা স্বেচ্ছাসেবী আসলাম, আমরা 3টা টিমর 6 জন করে প্রতিদিন কাজ করবো তার লগে। যখন মনে করবো আমরা এই মুহূর্তে সেফ জোন মৌলভীবাজার কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম হইতো নাই, তখন ইনশাল্লাহ আমরা গৌরব ফিরে দেবো। আচ্ছা, আমরা ইতিমধ্যে দেখছি যে আপনার স্বপ্নেরও সমাজ কল্যাণ সংস্থার জেলা শাখার পক্ষ থেকে খাবার দেওয়ার এ ব্যাপারে আপনি কিছু বলবেন? আসলে খানির বিষয়ে স্বপ্নের ঢেউ সহ বৃহত্তর বিভিন্ন সংস্থা, বিভিন্ন রাজনীতিবিদ তারা খানি লইয়া আইসইন। সবচেয়ে ভালো লাগছে জনসাধারণ গাড়ির থাকি বাড়ির যান গাড়িতে লাইমে আমরা খানি লইয়া আইছে। এটা হইল কি যে তারা হয়তো মাত্র শ্রম দিতে পারেন না, তারা খানি দিয়ে আমরা পাশে আছি। এটা হইল দেশপ্রেম। যেমন স্বপ্নেরটিও মাঠ পর্যায়ে কাম করিয়া গেছে, আবার খানি দিয়েও শ্রম দিয়া গেছে। কারণ আজকে আমরা লাঞ্চ করা নিব, আজকে এনে যারা কাম করলাম তারা লাঞ্চ করাইব রেস্টিনে। এটাও একটা দেশপ্রেম। তারা জাস্ট খাওয়ানি দিয়ে সহযোগিতা করে যে তারা শ্রমদের তারার পাশে দাঁড়ানি, কেউ শ্রম দিয়া পাশে দাঁড়ার, কেউ খাওয়াইয়া পাশে দাঁড়ার, ওটু উদ্দেশ্য। অসংখ্য ধন্যবাদ। আমরা স্বপ্নেরও সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি বুরহানুদ্দিন রূপক ভাই খুব সুশৃঙ্খল একটা বক্তব্য দিয়েছেন। আমরা আশা রাখি স্বপ্নেরও সমাজ কল্যাণ সংস্থার বিগত দিনগুলোতে যেভাবে সমাজের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করিয়া গেছেন, সেইভাবে আগামী দিনগুলোতেও তারা সমাজের কল্যাণ এবং দেশের কল্যাণে কাজ করিয়া যাইবা। এবং পরিশেষে যে বিষয়টা তুলিয়া ধরছেন বুরহানুদ্দিন রূপক ভাইয়ে, যে মৌলভীবাজার জেলার বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে গেছেন আপ্যায়নের মাধ্যমে, পরামর্শ দিয়ে, এই ব্যাপারে আমি সিলেটি চ্যানেলের পক্ষ থেকে মৌলভীবাজার জনসাধারণকে, ব্যবসায়ীবৃন্দকে, যারাই আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তাদের এই সহযোগিতা এবং সহমর্মিতা না থাকলে হয়তোবা এই যারা ডিউটি দায়িত্ব পালন করেছিল তাদের এই দায়িত্বটা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়াতো। তাই আমি আবারও তাদেরকে মুবারকবাদ জানাই। আর সম্মানিত দিওয়ার, আপনারা দেখলা বিভিন্ন ধরনের মানুষ আইয়া এই বাংলাদেশ ট্রাফিক পুলিশে তাদের স্বস্থানে ফিরে আসার লাগি সাধুবাদ জানার এবং তারা অসংখ্য ধন্যবাদ জানার। এবং আমরা আশা রাখি আবারও বাংলাদেশ ট্রাফিক পুলিশ মহোদয়গণের সমন্বয়ে মৌলভীবাজার জেলার সড়ক আবারও তার শৃঙ্খলা ফিরিয়া পাইব। আবারও এই মৌলভীবাজারের সড়ক সুশৃঙ্খল হইব, তো আশাবাদ ব্যক্ত রাখলাম। অনেক ভাই হল আমরা লগে যুক্ত হয়েছেন, আপনারা লাইক এবং কমেন্ট করিয়া আমরা লগে থাকবো এবং শেয়ার করিয়া যারা দেখছেন না তারা দেখার সুযোগ করিয়া দিবা। আমিনুর রহমান হাসান ভাই আমরা কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি এখন এই মুহূর্তে তো ইনশাল্লাহ মৌলভীবাজারের সড়কে ট্রাফিক পুলিশের আবারও আগমন। তো আমরা আশাবাদী যা অন্যান্য যে প্রশাসন বিভাগ রয়েছে তারাও তাদের স্বস্থানে আবারও ফিরে আইবা।
সেই আশাবাদ ব্যক্ত করলাম। সুন্দর এবং স্বপ্নের একটি বাংলাদেশ, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, সুশৃঙ্খল একটি বাংলাদেশ সুশৃঙ্খল এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারা কাজ করে গেছেন তারা আবারও মুবারকবাদ জানাইলাম। এবং আমরা সিলেটি জনগণের পক্ষ থাকি আশাবাদী যে অতি শীঘ্রই বাংলাদেশ আবারও সুশৃঙ্খল হইব এবং দুর্নীতিমুক্ত এবং স্বপ্নের একটি বাংলাদেশ আবারও আমরা পাইব, এই আশাবাদ ব্যক্ত করলাম। এই আশাবাদ ব্যক্ত করিয়ে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনারা কাছ থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।